السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وصدق رسوله النبي الأمي الكريم صلى الله عليه وسلم. أستغفر الله وأتوب إليه. الحمد لله. আজ রমজানের 20 তারিখ, অর্থাৎ 20 রমজান চলতেছে। আজকে সূর্য ডুবার সাথে সাথে 21 রমজানের রাত শুরু হবে। তোমরা জানো, আমি বলছি এর আগেও, আরবি মাসে রাত আসে আগে দিন আসে পরে। বলো, রাত আসে আগে দিন আসে পরে, আর ইংরেজি বাংলাতে দিন আসে পরে আগে রাত আসে পরে, ওদের হিসাবে। আর আল্লাহর হিসাবে হইলো কোনটা? রাত আসে। যেমন গতকাল রাত্রে আমরা কত রমজানের তারাবি পড়ছিলাম? তাহলে রাত আগে আসছে না দিন আগে আসছে? রাত। 20 রমজানের তারাবি পড়ছি, তাহলে রমজান পরে আসছে, তারাবি আগে আসছে। তো আজকে থেকে বেজর রাতগুলা খুব খেয়াল রাখা, সেটাকে শবে কদর বলে। কি বলে? বলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা 30 পারা একটা সূরাই দিয়ে দিবেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়েও গুরুত্বপূর্ণ একটি রাত। সুবহানাল্লাহ। এই রাত্রে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং শান্তির দোয়া করে, শান্তি কামনা করে। কতক্ষণ পর্যন্ত? শবে সাদেক পর্যন্ত। 83 বছর 4 মাসের চেয়েও বেশি এই রাতের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। এই জন্য যারা এতেকাফে বসে তারা এই শবে কদর পায়, কারণ এত 10 দিন আল্লাহর ঘরেই পড়ে থাকে, খাইয়া না খাইয়া, তাই না? তো আজকে থেকে এমনি শবে কদর কখন, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলছেন পুরা মাস, কেউ বলছেন পুরা বছর, কেউ বলছেন রমজানের শেষ 23 তারিখ, কেউ বলছেন 25 তারিখ, কেউ বলছেন 27 তারিখ। এক একজন এক এক মতামত আছে, কিন্তু গ্রহণযোগ্য মতামত হলো কোনটা? গ্রহণযোগ্য মতামত হলো শবে কদর যেটা গুরুত্বপূর্ণ রাত, দামি রাত, ফজিলতের রাত, এই রাতটা হলো শেষ দশকের শেষ 5 দিন। বলো, শেষ দশকের শেষ বেজর 5 দিন, অর্থাৎ 21 রমজান, এরপরে 23 রমজান, এরপরে 25 রমজান, এরপরে তাহলে এই শবে কদর গুরুত্বপূর্ণ রাত সমূহের ভিতরে আজকের রাতটাও একটা গুরুত্বপূর্ণ রাত। অন্য রাত্রে তোমরা যে পরিমাণ মনোযোগ উৎসাহের সাথে ইবাদত করছো, আজকের রাতটা এর চেয়ে বেশি গুরুত্ব আর উৎসাহের সাথে কি করতে হবে? ইবাদত। যদি আল্লাহ চাহে তো লাগিয়া যায়। লটারিতে কি বলে? যদি লাগিয়া যায়। যদি না লাগে এটা তো কেউ কয় না। লটারি হারাম কেন? যদি লাগিয়া যায়। আর যদি না লাগে? লটারি হারাম মনে করো 100 জনে লটারি টানছে, মোটরসাইকেল একটা, পাইবো কয়জনে? তাহলে বাকি ক্ষতিগ্রস্ত কতজন হইলো? এই জন্য লটারি হারাম। ইসলাম ক্ষতির সামনে কাউকে ঠেলে দেয় না। কথা কি বুঝে আসছে? আচ্ছা, তো কেউ যদি একটা রাত শবে কদর জীবনে পেয়ে যায়, তার আমল নামায় 83 বছর 4 মাসের ইবাদত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর শবে কদর আল্লাহ তাআলা কেন দিলেন? শবে কদর দিবেন আমাদের উপর দয়া মায়া মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ। কারণ আগের জমানার নবীদের উম্মতেরা 350 বছর বয়সে শাবালক হইতো। শাবালক কত বছর বয়সে? এক একটার 1000, 2000, 3000 বছর বয়স। এরা অনেক লম্বা হইতো। আউজ ইবনে উনুক তাফসীরে জালালাইনে আছে, ওর হাইট লম্বা ছিল 3333 হাত। ও না, এই সিনা থেকে এই সিনা 20 হাত। এদের সকালবেলা নাস্তা লাগতো একটা উট। এরা নদীতে জাল মারতো না, নদীতে নাইমে এরা মাছ ধরতো। এরা ঘরে বাড়িতে থাকতে পারতো না, কারণ এত লম্বা মানুষের জন্য ঘর কইভাবে? এরা পাহাড় কাইটা থাকতো। বুঝছো কথা? আল্লাহ তাআলা বলছেন তাজাজুন নাখলুন খাবিয়া, একটা আয়াত আছে না, যে এদেরকে যখন আল্লাহ তাআলা আযাব দিছে, এরা যখন ঝগড়া লাগতো, রাগারাগি হইলে এরা এই লাড়ি টাড়ি নিয়া, কিল টিল নিয়া না, এরা খেজুর গাছ নিয়া
একজন আরেকজনের সাথে ঝগড়া করতো, কি গাছ আমরা টান দিয়ে উঠাইয়া ঝগড়া করতো, বুঝছো কিছু? হ্যাঁ, তাফসীরে আছে এই কথাগুলা। এরপর আল্লাহ তাআলা যখন এদেরকে দুষছে, আযাব দিছে, এরা যখন পাহাড়ের উপরে ফেলছে, এরা যখন গড়াই গড়াই ফুটতেছে, আল্লাহ বলেন যেন এক একটা খেজুর গাছ ফুটতেছে, এত বড় বড়, এরা বিশাল দেহের আকৃতি। বুঝে আসছে কথা? তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ তাআলা অনেক কিছু সহজ করে দিয়েছেন। বলো, অনেক কিছু কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আইয়ুব, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম এদের ব্যাপারে আলোচনা করতেছিলেন যে এরা 80 বছর ধরে কত আল্লাহ তাআলার ইবাদত করতেন দিনে, আর রাত্রি বেলায় জিহাদ করতেন, এবং নবীরা তো কোনো গুনাহ ছিল না। তখন সাহাবায়ে কেরামের ভিতরে একটা আফসোস আসলো, আরে আমাদের তো শেষ জামানার নবীদের উম্মতের হায়াত কত বলো? 60 থেকে 70 বলো। আর এরা তো রাত্রিবেলায় কি 80 বছর ধরে তারা লাগাতার আনলিমিটেড ইবাদত করছে। তখন আফসোস আসার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল দিলেন একটা রাত, সেটা হলো সবে কদর। যদি কেউ একটা রাত পেয়ে যায়, ওরা তো 80 বছর ইবাদত করছেন, এর চেয়ে আরো 3 বছর 4 মাস বেশি, 83 বছর 4 মাসের সমপরিমাণ ইবাদতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সবে কদর খুঁজবো শেষ দশকের বিজুর 5 রাত্রে। বলো, শেষ দশকের বেজোর 5 রাত্রে। আল্লাহ রাসূল বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। এটা বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 181 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। বলো, শেষ দশক আজকে থেকে শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, সব হাদিসগুলার সংমিশ্রণ, সমন্বয়, ফিল্টারিং কথা হলো এটা যে সবে কদর পাওয়া যাবে যে কোনো বেজোর রাত্রে, শেষ দশকের যে কোনো 5 রাত্রের এক রাতে, যে কোনো 5 রাতে। কথা বুঝে আসছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি কি? আমাদের আম্মা জান। আমাদের কি? আম্মা জান। আল্লাহ রাসূলের স্ত্রীরা আমাদের কি? মা। বলো, আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা। মোট 5 প্রকার হয়। বলো, মা মোট কয় প্রকার হয়? বলো, নিজের মা। বলো, নিজের বউয়ের মা। কয় মা? কয় মা হইলো? দুধ মা। কথা বলো, সৎ মা। কয় মা হইলো? 4 মা। এই 4 মায়ের সাথে দেখা দেওয়া হালাল, বিয়ে করা হারাম। কি বলছি বলো? নিজের মায়ের সাথে বিয়ে হারাম, শাশুড়ির সাথে শাশুড়ি মানে যদি সৎ শাশুড়ি হয়। কি শাশুড়ি? তুমি যারে বিয়ে করছো তার মা না, এটা তার বাপে বিয়ে করছে, এই জন্য তার মা হইছে সৎ মা। এর সাথে বিয়ে দেখা দেওয়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? যদি কোনো কারণে শ্বশুরে তারা তালাক দিয়ে দেয়, তাহলে এই জামাই যদি আবার এই বউয়ের সাথে সম্পর্ক শেষ হয়, তাইলে দেখা গেছে যে ওকে বিয়ে করতে পারবে, এই জন্য জায়েজ নাই। তাহলে নিজ মা, দুধ মা, বউয়ের মা, সৎ মা, এই 4 মা। কয় মা? সৎ মা মানে সৎ শাশুড়ি না, তোমার আব্বা বা কারো বাপে 2 বিয়ে করছে, তাহলে সৎ মা। কি মা? এই 4 মায়ের সাথে দেখা দেওয়া কি হালাল? বলো, দেখা দেওয়া কি? বিয়ে। আরেকটা মা আছে, সেটা হলো ইজ্জতের মা, সম্মানের মা, তাদের সাথে দেখা দেওয়া হারাম, বিয়েও হারাম। বলো, দেখা দেওয়া বিয়েও হারাম। তারা কারা? তারা হলেন উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রীরা। আল্লাহ রাসূলের কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনারা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সৌভাগ্যক্রমে আমরা কখনো সবে কদর পেয়ে যাই, তাহলে কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন। কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বলো, আল্লাহুম্মা, এরপরে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা, আয় আল্লাহ তাআলা, নিশ্চয় আপনি ক্ষমাশীল। বলো, নিশ্চয় আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আপনি ক্ষমা করাকে কি করেন? ফা'ফু আন্নী, আমি তো গুনাহগার, আমাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা মুখস্থ করে নেওয়া উচিত। আল্লাহুম্মা ইন্নাকা। বলো, হাসান হুসাইন কও, আল্লাহুম্মা ইন্নাকা
আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলো, এবার বলো সবাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমও বলে অনেকে, কারীম হাদিসে নাই, বাড়ানো যাবে, সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ফাআফু, আল্লাহ আপনি ক্ষমা করাকে, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকেও পারবানি ইনশাআল্লাহ। বুঝে আসছে? যদি কারো গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা বৃদ্ধি হবে, যদি গুনাহ থাকে গুনাহ কমানো হবে। বুঝে আসছে? তওবা করা, সবসময় তওবা আর ইস্তিগফারে থাকা, আল্লাহ মাফ করে দেন আর করব না, বল আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ দশকের বিজুর রাত্রিগুলাতে প্রতিদিন তাহাজ্জুদ তো পড়ি। আজকে কারা পড়ছো তাহাজ্জুদ? যারা পড়ো নাই কেন পড়ো নাই? যারা পড়ো নাই কেন পড়ো নাই? হ্যাঁ, এই যা কয়দিন আছে মাদ্রাসা ছুটির সহ বাড়িতে যাওয়া থেকে নিয়ে একদিনও যেন তাহাজ্জুদ মিস না। তোমাদেরও মিস হবে না, তোমাদের উদ্দরও মিস হবে না। কেন মিস হবে? 2 রাকাত 4 রাকাত তুমি যদি এই সুযোগের কাজে লাগাইতে না পারো, ঘুমের মহাব্বত ছাড়তে না পারো, কখন পারবা? এখন তো খাই ইচ্ছা ইচ্ছা উঠতে হয়, তাই না? সাহারি খাওয়া সুন্নত, বলো সাহারি খাওয়া সুন্নত, তাহাজ্জুদ পড়াও সুন্নত। তো কম সুন্নত বাদ দিয়ে কম সুন্নত খাইতেছো। খাওয়ারটা ঠিকঠাক আছে কিন্তু নামাজেরটা কি নেই, ঠিকঠাক নাই। এটা তো লজ্জার কথা, শরম হওয়ার কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কোন আলেম, হাফেজ, বুজুর্গ, আল্লাহওয়ালা, পীর, মাশায়েখ কেউ তাহাজ্জুদ ছাড়া কি হইতে পারে নাই? বড় হইতে পারে নাই। কারণ আল্লাহর নিকট তাহাজ্জুদের চেয়ে নৈকটবর্তী অর্জন হওয়ার আর কোনো এত সহজ মাধ্যম নাই। বুঝে আসছে? কারণ এই তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন, আল্লাহ দিতে চান, বলেন বান্দা নিতে চায় না, ঘুমায়। আর যখন বান্দা নিতে চায় ফজরের পরে দোয়া করে, রব্বানা, আল্লাহ কয় দিয়ে এসেছিলাম তুই নেস নাই। বুঝো না কথাটা? আল্লাহ কি কয় বলো? যেমন কালকে রাত্রে যেই কেউ চা খাইছে, খাইছে না? একবার না হইলে আরো খাইছে, তখন দেওয়ার সময়। সকালে যদি কয় যায় আজকে চা খাওয়ান, আমাকে চার বাজেট তো শেষ। বুঝো না কথাটা, বিষয়টা? হ্যাঁ, এরকম খেয়াল রাখা। এই জন্য সবে কদরে ইবাদতের খেয়াল রাখা ইনশাআল্লাহ। বলো জিবরাইল ইসলাম আসমান জমিনে আসেন, আসি এই পর্যবেক্ষণ করেন, এবং বিভিন্ন কিতাবে লেখা আছে যে অনেকের সাথে মুসাফাও করেন, যারা আল্লাহওয়ালা তারা বুঝেন আর কি। আর এই সবে কদর রাত্রে আল্লাহ, আর হাদিসে আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এটাও বুখারীর বর্ণনা। যে ব্যক্তি লাইলাতুল কদরে পরিপূর্ণ ঈমান রাখা সওয়াবের আশায় কি করে? ইবাদত করে। কি করে? ইবাদত, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাহাজ্জুদ করে, ইস্তিগফার পড়ে, যে কোনো আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সবে কদরের অর্থাৎ রাত্রে আল্লাহ তাআলা 4 প্রকারের মানুষকে ক্ষমা করেন না। কয় প্রকার? শেষ কথা শেষ। কয় প্রকার? 1 নাম্বার কে হইতে পারে? 1 নাম্বার বলেছে মুদমিন খামরিন, নেশাখোর। কি খোর? যারা নেশা করে, বাবা খায়, ডাল খায়, নানা খায়, খায় না? বাবা খায়, বাবারে খায় ফেলায়। বুঝো নাই? কি খায়? বাবা। হ্যাঁ, বাবা খায়, দাদা খায়, নানা খায়, এরপরে ফুটকা খায়, এই সিগারেটের কাগজে খায়, ইয়াতে খায়, অনেকে কি নেয়? শরীরে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলো আমিন। আমিন। তাহলে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। 2 নম্বর ওয়াকিল ওয়ালিদাই, যারা মাতা পিতার অবাধ্য, বলেন মাতা পিতার অবাধ্য। বাপে কয় ডাইনে, আমনে কোন বামে, বাপে কয় উপরে, আপনি কোন নিচে, বাপের কি কোন? আপনি তো আমনে কম, আমনে বেশি বুঝেন, অনেক বেশি বুঝে, এই জন্য তো তোমার আব্বা হইছে, নাহলে তুমি বাপ হইতে হে ফোলা হইতো। বুঝো নাই কথাটা? কোন অবস্থায় মাতা পিতার সাথে কি না করা? ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ, উফের ব্যাখ্যা কয়টা বলছিলাম আমি? 2টা। একটা হলো তোমার আচরণের কারণে যেন আব্বা আম্মা উফ না করে, আর আব্বা আম্মার কোন আচরণের কারণে বিরক্ত হয়ে যেন তুমি উফ না বলো। বুঝছো কথা এটা? হ্যাঁ। এরপরে ওয়াকাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তাকে রক্তের আত্মীয়, বলো চাচার লগে সম্পর্ক ভালো নাই, আছে না? ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বন্ধুর নিয়ে গলাগলি করে, ফুফুর সাথে সম্পর্ক ভালো নাই, খালা নিয়ে নাচানাচি করে। খালা কিন্তু রক্তীয় না। কি কইছি কও? ফুফু রক্তীয়। বলো ফুফু কি রক্তীয়? মামা কিন্তু রক্তীয় না, ফুফু চাচা রক্তীয়। বুঝছো নি কথা এটা? আমাদের দেশে চাচা নিয়ে নাচানাচি বেশি করে না, মামা মামি নিয়ে নাচানাচি বেশি করে? খালা নিয়ে বেশি নাচানাচি করে না, ফুফু নিয়ে বেশি নাচানাচি করে? বোন নিয়ে বেশি নাচানাচি করে না, শালি নিয়ে বেশি নাচানাচি করে? তোমার আব্বা তোমার ফুফুল্লে বেশি পাগল না তোমার খালাল্লে বেশি পাগল?
হ্যাঁ, বুঝে নাই কথাটা? হ্যাঁ, খেয়াল রাখেন। আমার একটা শালি আছে, আমি এই পর্যন্ত কখনো যাওয়া হয় নাই আমার, ওর সাথে কথা হয় না আমার এত। আমার বোনদের সাথে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহ কথা হয়, ফুফুর সাথে কথা হয়। এই সম্পর্কগুলো ঠিক রাখা। চাচার সাথে বাপে বাপে জামিলা হয়েছে, বাপে আর তোমার আব্বা তোমার ভাই তোমার চাচার সাথে জামিলা হয়েছে, তুমি পারলে জামিলে মিটাইবা, চাচার সাথে চাচার মতো সম্পর্ক রাখবা, বাপের সাথে বাপের মতো সম্পর্ক রাখবা। কোন অবস্থায় যেন রক্তীয় সম্পর্কগুলো কি না করা হয়। হাদিসে আছে, যে ব্যক্তি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তার পুরস্কার দুইটা, আল্লাহ তাকে হায়াতের ভিতরে নেক হায়াত দেন এবং তার রিজিকে বরকত দেন। সুবহানাল্লাহ বল। খুব খেয়াল রাখা। ফুফুর জন্য 500-1000 টাকা দেওয়া এটা বেশি কিছু না, বুঝছো? চাচার জন্য অভাবে, তার জন্য খেয়াল রাখা কোনো বেশি বিষয় না। এরপরে ওয়া মুশাহিনুন কুল্লা ইয়া রাসূলুল্লাহ মিল মুশাহিন ক্বালা হুয়াল মাসারিম। হিংসুক, হিংসুক কও আসেনি? এই বাপরে বাপ, হিংসা জলিপুরি শেষ। কারো বালা দেখলে তার জলে, কেউ ফড়া ফেললে তার জলে, কেউ সুন্দর হইলে জলে, কারো তেলাওয়াত সুন্দর জলে, কেউ টাকা বেশি জলে, কারো বিল্ডিং দেখলে জলে, কারো বউ সুন্দর জলে। আইরে জলার উপরে আছে, বলো কিসের উপরে আছে? হিংসুক, বলো। হিংসুক জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারে না, বলো। হিংসুক কখনো কি থাকতে পারবে না? কারণ সে তো মানুষের বালা দেখতেই পারে না। তো মানুষের ভালো যদি সে দেখতে না পারে, তাহলে তার তো ভালো থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে এই সমস্ত খারাপ অভ্যাসগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দেন। এমন একটা দিল আল্লাহ আমাদেরকে দেন যে দিলটা দুধের মতো হবে সাদা। বলো, বলো কিসের মতো সাদা হবে? বলো কিসের মতো? আল্লাহ রাসূল এক সাহাবীকে ওসিয়ত করতে গিয়ে বলছেন, আমার সাহাবী, তুমি রাত্রিবেলা এমন ঘুমাইবা যেন তোমার দিলটা, কলিজাটা দুধের মতো সাদা, কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, অভিমান কিচ্ছু থাকবে না। মরার সময় তুমি যেমন এমন অবস্থায় মৃত্যুবরণ করো, তোমার কলিজায় কারো প্রতি হিংসা নাই। ঘুমাইতে যাবা, সবাইকে মাফ করে ঘুমাবা। বলো কি করে? প্রতিশোধ পরায়ণ না। আমার একটা কথা কইলো, আমি তো শেষ করতে পারলাম না কথা, এটা ঘুমাইতেছে না, ছটফট করে ছটফট করে। আমার একটা কিল দিল, আমি তো উল্টা দিতে পারলাম না। আমার একটা বাঁকা কথা কইলো, আমি তো কইতে পারলাম না। এবার ঘুমাসে না, কিরে ঘুমাস টাকা, ও আমার এমনি কইছে, আমার তো ঘুমাইয়ে না। হিংসা, কলিজা কি শত্রু পরায়ণতা, এগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তোমার সাথী ভাই তোমার থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে এই উম্মাহ তোমার কাছে কিভাবে নিরাপদ থাকবে? তুমি মাদ্রাসার মোতামিম হইলে, প্রিন্সিপাল হইলে, তোমার শিক্ষকগুলো তোমার কাছে কেমনে নিরাপদ থাকবে? এগুলো খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।